হ্যালো এভরিবডি, হাইবারনেটের বাংলা টিউটোরিয়াল সিরিজের একাদশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওতে আমরা দেখেছি যে হাইবারনেটের মাধ্যমে কিভাবে ডাটাবেজের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এস্টাবলিশ করা যায়। এই ভিডিওতে আমরা দেখব যে আসলে হাইবারনেটের মাধ্যমে ডাটাবেজে কিভাবে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ এস্টাবলিশ করা যায়। আসলে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ কিন্তু একটা আর একটার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান, আমরা যেটিকে ইউনিডিরেকশানে বলবো হচ্ছে ওয়ান টু মেনি, সেটিকে আমরা কিন্তু বাই ডিরেকশানে বলবো হচ্ছে মেনি টু ওয়ান। ঠিক আছে, এ দুটি একটার একটার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তো চলুন আমরা দেখে আসি যে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ কী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি টেবিল আছে, টেবিল এ এবং টেবিল বি। তো টেবিল এর যে কোনো একটা রো যদি টেবিল বি এর এক বা একাধিক রো এর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে বা রিলেটেড থাকে, তাহলে আমরা সেটিকে বলবো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আমরা বলবো টেবিল এর একটা রো টেবিল বি এর এক বা একাধিক বা কোনো রো এর সঙ্গে যুক্ত নাও থাকতে পারে, সেটিকে আমরা বলবো হচ্ছে ওয়ান টু মেনি। তো কেমন, আমরা এখানে মনে করি এই যে টেবিল এর এই এক নাম্বার যে রোটি আছে, এই রোটি টেবিল বি এর 2, 3 এবং 4 নাম্বার রো এর সঙ্গে রিলেটেড। আবার টেবিল এর 2 নাম্বার যে রোটি আছে, সেই রোটি আমরা মনে করলাম যে এই যে 6 এবং 1 নাম্বার যে রো আছে সেই রো এর সঙ্গে রিলেটেড। আর 3 নাম্বার যে রোটি আছে টেবিল এর, সেটি আমরা মনে করলাম যে টেবিল বি এর 5 এবং 7 নাম্বার রো এর সঙ্গে রিলেটেড। তাহলে এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটিকে আমরা বলবো হচ্ছে ওয়ান টু মেনি। তার মানে টেবিল এর একটা রো টেবিল বি এর দেখুন একাধিক রো এর সঙ্গে যুক্ত। টেবিল এর যে কোনো একটি রো টেবিল বি এর একাধিক রো এর সঙ্গে যুক্ত। কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টেবিল এর এই 1 নাম্বার রোটি টেবিল এর 2, 3 এবং 4 নাম্বার রো এর সঙ্গে যুক্ত, কিন্তু এই টেবিল বি এর 2, 3 এবং 4 নাম্বার রো, এই রোটি কিন্তু টেবিল এর অন্য আর কোনো রো এর সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, এই জিনিসটি কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। আবার অন্য দিক থেকে যদি আমরা বলি, তাহলে এই রিলেশনশিপটিকে আমরা কিন্তু বলতে পারি মেনি টু ওয়ান। তো কীভাবে মেনি টু ওয়ান? যে টেবিল বি এর একাধিক রো টেবিল এর একটা রো এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তো এটিকে আমরা বলবো মেনি টু ওয়ান, মানে টেবিল বি এর মেনি টেবিল এর ওয়ানের সঙ্গে রিলেটেড। তো আমরা এটিকে ওয়ান টু মেনি বলতে পারি, এবার মেনি টু ওয়ানও বলতে পারি। দুই দিক দিয়েই এটি কারেক্ট। ঠিক আছে, তো চলুন এই রিলেশনশিপটি আমরা ডাটাবেজের মাধ্যমে হাইবারনেটের মাধ্যমে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসটি দেখে আসি। ওকে, তো এই জিনিসটি করতে গেলে আমাদের এই যে দুই রকম ওয়েতে, আপনারা জানেন যে ইউনিডিরেকশনাল কী জিনিস এবং বাই ডিরেকশনাল কী জিনিস, গত ভিডিওটিতে আমরা সেটি ডিসকাস করেছি। তো এখানে আমরা যে অ্যানোটেশন দিয়ে আসলে ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান রিলেশনশিপ এস্টাবলিশ করব, সেটি হচ্ছে এই যে অ্যানোটেশন হচ্ছে ওয়ান টু মেনি, আর আরেকটা অ্যানোটেশন হচ্ছে মেনি টু ওয়ান। ঠিক আছে, তো চলুন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তো আমরা প্রথমে যে কাজটি করব, ইউজার ইনফো, আমরা মনে করব ইউজার ইনফোর একটা রো টেস্টের একাধিক রো এর সঙ্গে কানেক্টেড থাকবে। ঠিক আছে, তো আমরা সেখানে কি করতে পারি, এই যে ওয়ান টু মেনি ছিল, আমরা এখানে কি করতে পারি, ওই ওয়ান টু মেনি করে দিতে পারি। ঠিক আছে, ওয়ান টু মেনি, এবং ক্যাসকেড টাইপ হচ্ছে ওয়াল, ক্যাসকেড টাইপ অল। এখানে কিন্তু আমাদের জয়েন্ট কলাম থাকবে না, এখানে কিন্তু কোনো কলামের সঙ্গে সে জয়েন্ট হবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে থাকবে, সেটি হচ্ছে যে এই একাধিক এই যে ইউজার ইনফো, একটা ইউজার ইনফো একাধিক টেস্টের সঙ্গে যুক্ত থাকবে। কিভাবে থাকবে? এখানে একটা কালেকশনস থাকবে, সেটা সেট হতে পারে, সেটা লিস্ট হতে পারে। তো সেট, লিস্ট, ম্যাপ কোনটার কী কাজ সেটা আপনারা খুব ভালো করে জানেন। যদি আপনারা এখানে লিস্ট ইউজ করেন, তাহলে সেটি হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু অ্যাগ্রি করে, আর যদি সেট ইউজ করেন তাহলে ইউনিক ভ্যালু নিয়ে কাজ করবে। তো আমরা এখানে কি করি, লিস্ট নিয়ে কাজ করি।
ঠিক আছে, যে টেস্ট টাইপের আমরা লিস্ট নিয়ে কাজ করলাম, এখানে টেস্ট দিয়ে দিলাম। এখানে আমরা গেটার সেটার একটু চেঞ্জ করি, টেস্ট, এবং এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে ওকে। এবার আমরা যেটি করব যে আমাদের কিন্তু এই যে ইউনিডিরেকশনাল ওয়ান টু মেনি রিলেশনশিপ এস্টাবলিশ হয়ে গিয়েছে। এবার যদি আমরা এই যে এদিকে আমাদের যে ইউজার ইনফোটি ছিল, এই ইউজার ইনফো আমরা যদি এখানে কমেন্ট আউট করে দিই, তাহলে কিন্তু এটি ইউনিডিরেকশনাল আপনার ওয়ান টু মেনি রিলেশনশিপ এস্টাবলিশ হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে বাই ডিরেকশনাল রিলেশনশিপ এস্টাবলিশ করতে। তো সেটি আমরা কিভাবে করতে পারি, সেটি করার জন্য আমাদের এই যে জয়েন্ট কলাম, এই জয়েন্ট কলামটি আমাদের থাকবে না। এখানে আমরা কি করব, এবার এই সাইডে মেনি টু ওয়ান, ঠিক আছে। তো মেনি টু ওয়ান কেন, কারণ হচ্ছে যে এই যে টেস্টের অনেকগুলা এন্টিটি বা অনেকগুলা রো একটা রো এর সঙ্গে যুক্ত থাকবে, কার একটা রো, ইউজার ইনফোর সঙ্গে। আমরা ক্যাসকেড টাইপ দিয়ে দিচ্ছি এখানে 1, ঠিক আছে। তো এই যে একটা ইউজার ইনফোর সঙ্গে যুক্ত থাকবে, আমরা সেটি বলে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমরা একটু টেস্টের ভেতর আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা কনস্ট্রাক্টর অ্যাড করি। এই কনস্ট্রাক্টরটি যে অ্যাড করতেই হবে তা না, আমরা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য এই যে ইউজার ইনফো এস ইজমেল, ওকে। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা এই যে ইউজার ইনফোর দুটি অবজেক্ট আমাদের এখানে ক্রিয়েট করা আছে, ঠিক আছে না। ইউজার ইনফোর এই যে দুটি অবজেক্ট এখানে ক্রিয়েট করা আছে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, কোন টাইপের, টেস্ট টাইপের, ঠিক আছে। এটার আমরা নাম দিব test1 equal to new array list সরি। এবার আমরা যেটি করব test1.add, এখানে আমরা যে কাজটি করব এখানে আমরা করব হচ্ছে নিউ টেস্ট। এই যে আমরা এখানে ইউজার ইনফো হিসেবে দিয়ে দিব আমাদের ইউজার ইনফো, ডাবল ভ্যালু হিসেবে দিয়ে দিব আমরা ফর এক্সাম্পল 13.5d, বুলিয়ান হিসেবে এখানে ফলস দিয়ে দিলাম। এরকম আমরা কয়েকটি ইউজার ইনফো এখানে ক্রিয়েট করলাম। আমরা এখানে 13 দিলাম, 23 দিলাম, 33 দিলাম, এখানে আমরা দিচ্ছি অনলি 3, ঠিক আছে। এবার আমরা কি করছি, এই যে এখানে একটা ট্রু দিয়ে দিলাম, ট্রু, এখানে একটা ট্রু দিয়ে দিলাম, ওকে। এবার এই জায়গাটিতে আমরা কি করব, এই জায়গাটিতে আমরা ওই যে টেস্টের অবজেক্ট আমরা এখানে পাস করে দেব, ওকে। আর এই যে ইউজার ইনফোর ভেতরেও আমরা সিমিলারলি এই কাজটি করব, ঠিক আছে। তো আমরা এইখানে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে test2, আমরা এখানে কিছু ভ্যালু কম করে দিতে পারি, ওকে। এখানে আমরা 31 দিই এবং এখানে 32 দিই, বাদ বাকিগুলা ঠিক থাকুক। এখানে আমরা যে কাজটি করব test2, ঠিক আছে। এবার এই যে এটিকে আমরা এখানে পারসিস্ট করছি। তো আমরা আমাদের ডাটাবেসটা একটু দেখে আসি, আমাদের ডাটাবেসের কি অবস্থা ছিল। ওকে, এই যে আমাদের ডাটাবেসের ভিতর কিন্তু অলরেডি গত ভিডিওর জন্য আমরা যে দুটি টেবিল ক্রিয়েট করেছি সেই দুটি টেবিল ছিল। তো আমরা এই দুটি টেবিলকে এখান থেকে ড্রপ করে দিব, ঠিক আছে। টেবিল একটি ড্রপ হয়েছে কেন, ওকে, দুটি টেবিলই ড্রপ করে দিলাম আমরা। এবার আমরা এখানে হাইবারনেটের আমরা বলবো যে সে ক্রিয়েট করে নিক
এবার যদি আমরা এটিকে রান করি তাহলে আসলে কি হবে আমরা একটু দেখে আসি। ওকে, দেখুন সে কিন্তু ডাটাবেজে সঠিকভাবে ইনসার্ট করে দিয়েছে সবগুলো ডাটা। তো এবার আমরা যদি ডাটাবেসটা একটু দেখি যে আমাদের ডাটাবেসের কনফিগারেশন কি এখন বর্তমানে, এই যে দেখুন টেস্ট এবং ইউজার ইনফো সে কিন্তু দুটি ডাটাকেই ইনসার্ট করে দিয়েছে। তো আমরা যদি একটি ইউজার ইনফোতে দেখি, এই যে দেখুন আমাদের দুটি ডাটা সে কিন্তু দুটি ডাটা ইনসার্ট করেছে এবং এই দুটি ডাটা রেসপেক্টে এই যে দেখুন টেস্টগুলোকেও কিন্তু সে ইনসার্ট করেছে। ঠিক আছে, তো এই যে ইউজার ইনফো আইডি এখানে আমাদের একটু ভুল হয়েছে। আমরা এখানে কিন্তু এই যে এখানে ইউজার ইনফো হবে, এই যে এখানে কিন্তু আমাদের হবে ইউআই। ঠিক আছে, আমরা এখানে ভুল করে ইউজার ইনফোই দিয়ে ফেলেছি দুটাই ইউআই। এবার যদি আমরা রান করি তাহলে আসলে পার্থক্যটা আমরা বুঝতে পারবো। ওকে, এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, এই যে দেখুন এই দুটি ডাটার জন্য কিন্তু ইউজার আইডি 2, প্রথমে দেখুন 4টি এখানে ইউজার আইডি 1 ছিল এবং পরের দুটি কিন্তু ইউজার আইডি 2। এবার একটা জিনিস আপনারা দেখুন, এখানে কিন্তু নতুন একটা টেবিল ক্রিয়েট হয়েছে, যে টেবিলটি আমরা ক্রিয়েট করতে চাইনি। সেই টেবিলটি হচ্ছে এই যে ইউজার ইনফো, এটি হচ্ছে ম্যাপিং টেবিল। মানে হচ্ছে এই যে ইউজার ইনফো, এই ইউজার ইনফো কোন কোন ইউজার ইনফো আসলে কোন টেস্টের সঙ্গে রিলেটেড, কোন টেস্ট মানে এই ইউজার ইনফো আসলে কোন টেস্টের সঙ্গে রিলেটেড, ইউজার ইনফোর কোন আইডি টেস্টের কোন আইডির সঙ্গে আসলে রিলেটেড, সেটিকে ম্যাপ করা হয়েছে আপনার এই ম্যাপিং টেবিলে। একটা এক্সট্রা টেবিল যোগ হয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে ম্যাপিং টেবিল। তো এই টেবিলটি যদি আমরা না চাই, এখানে দেখুন আবার এই যে এখানেও কিন্তু আসলে এই আইডিগুলো আছে যে এই প্রত্যেকটা ডাটা কোন আইডির সঙ্গে রিলেটেড। তো এই এক্সট্রা টেবিল, এই ম্যাপিং টেবিল, এটি হচ্ছে বাইডিরেকশনাল ফিচারের জন্য আসলে এই টেবিলটির উদ্ভব। তো এই টেবিলটি যদি আমরা না চাই তাহলে আমাদের এখানে বলে দিতে হবে যে অর্নিং সাইড, নন অর্নিং সাইড, যে কোন সাইডটিকে আসলে সে প্রাইমারি ম্যাপিং হিসেবে কাউন্ট করবে। তো সেটি করার জন্য আমাদের এখানে কি করতে হতো, আমরা এই যে যেহেতু ওয়ান টু মেনি রিলেশনশিপ আমরা এখানে স্টাবলিশ করছি, আমরা এখানে বলে দিতে হতো যে ম্যাপড বাই। তো ম্যাপড বাই কি হিসেবে বলে দিতে হতো, এই যে আমাদের এই ইউজার ইনফো, এই ইউজার ইনফোর এই অবজেক্টটি আমাদের এখানে এই ম্যাপ বাইয়ের ভেতর বলে দিতে হতো, মানে এই ইউজার ইনফোর রেসপেক্টে সে আসলে ম্যাপিং করবে। ঠিক আছে, তো এবার যদি আমরা এখানে সবগুলা টেবিলকে ড্রপ করে দিয়ে আমাদের প্রজেক্টটিকে আবার রান করি, তাহলে দেখা যাক কি হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের সবগুলা টেবিলই এখান থেকে ড্রপ হয়ে গিয়েছে। এবার যদি আমরা প্রজেক্টটি রান করি তাহলে দেখি আসলে কি হয়। এই যে আমরা কিন্তু ম্যাপড বাই এখানে অ্যাড করে দিলাম, এটি কোথায়, ওয়ান টু মেনিতে। ঠিক আছে, এটি কিন্তু মেনি টু ওয়ানে আবার সম্ভব না, ম্যাপড বাই থাকবে শুধুমাত্র অন টু মেনিতে। ওকে, এবার যদি আমরা দেখে আসি তাহলে আমরা এই যে দেখুন এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেবিল দুটা, এবারও কিন্তু সে সবকিছু ডাটা স্টোর করতে পেরেছে এবং এই যে দেখুন রিলেশন কিন্তু ঠিকই আছে। আমরা যদি ডাটাগুলো আসলে রিড করতে চাই তাহলে কিভাবে রিড করতে পারি, রিড করতে গেলে যে কাজটি করতে হবে আমাদের, এই যে ট্রাই ব্লক, এই ট্রাই ব্লকের ভেতর আসলে আমরা কি করছিলাম, ডাটা ইনসার্ট করছিলাম, এটিকে আমরা কমেন্ট আউট করে দিলাম। এখানে ট্রানজ্যাকশন, এই যে আমরা কি করব, আমরা ইউজার ইনফোকে ফার্স্টে রিড করে আনবো। দেখি ইউজার ইনফোকে আমরা 1 নম্বর ডাটাটি রিড করতে চাচ্ছি। তো আমরা এখানে কি করব, ইউআই ডট গেট ইউজার নেম দিব। ঠিক আছে, আর এখানে এই যে টেস্টের যে আইডি, এটিকে আমরা কি করব, টেস্টের যে এজগুলো আছে সেই এজগুলোকে আমরা দেখতে চাচ্ছি। ফর আমরা কি করব, এখানে টেস্ট টাইপের টি ইউআই ডট গেট টেস্ট, এখানে আমরা যে কাজটি করব টি ডট এই যে গেট এস। ঠিক আছে, তো এবার এটিকে যদি আমরা রান করি তাহলে আসলে দেখি যে আমাদের কি হচ্ছে। এবার তো যেহেতু আমাদের ডাটাবেজের ডাটা আছে, সো এটিকে আমরা এখান থেকে কমেন্ট আউট করে দিলাম, দিয়ে এবার আমরা এটিকে রান করি। রান করলে আমরা কি দেখব, এই যে দেখুন আমাদের এখানে কিন্তু সে বলছে যে এই যে ইউজার ইনফো, ইউজার নেম, এই যে ইউ1, এবং সে তারপর এই যে টেস্টের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে সে কিন্তু রিড করে দিচ্ছে। এবার একটা জিনিস দেখার বিষয়, সেটি হচ্ছে
যে আমরা যখন আউটপুটে দেখব, আউটপুটে আমরা দেখতে পারবো যে এই যে ইউজার ইনফো কিন্তু সে প্রথমে একবার ইউজার ইনফোকে দেখিয়ে দিচ্ছিল, পরের বার সে যখন আমাদের টেস্টকে দেখাতে যাচ্ছে তখন সে কি করছে, আমরা এই যে এই সেশনটিকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লোজ না করছি ততক্ষণ পর্যন্ত সে কি করছে, সে কিন্তু এই সেশনটিকে ধরে রাখছে। আমরা যখনই এই পরের বার আবার এখানে টেস্টকে বের করে আনতে যাচ্ছি তখন সে কি করছে, সে কিন্তু এই আবার নতুন করে একটা কোয়েরি করছে, ঠিক আছে। কোয়েরি করে সে কি করছে, এই টেস্টগুলোকে আবার বের করে আনছে। তো আমরা যদি বলতে চাই যে তার মানে কি, এখানে কিন্তু কোয়েরি দুইবার হচ্ছে। প্রথমে এই ইউজার ইনফোর জন্য সে একবার কোয়েরি করেছিল, পরে এখানে যখন এই ইউজার ইনফো থেকে আমরা টেস্টগুলোকে আবার বের করতে যাচ্ছি তখন কি করছে, আবার কিন্তু নতুন করে একটা কোয়েরি করছে। তো আমরা যদি বলে দিই যে প্রথমবারেই সবগুলো কোয়েরি সে করে নিয়ে আসবে, তখন এখানে কি করতে হতো, আমাদের এখানে নতুন আরেকটা এলিমেন্ট অ্যাড করতে হতো। সেই এলিমেন্টের নাম হচ্ছে ফেস টাইপ। এই যে ফেস, আমরা এখানে ফেস টাইপ ইগার দিয়ে দিলাম। বাই ডিফল্ট সে লেজিতে থাকে, ফেস টাইপ লেজি। এই যে দেখুন ফেস টাইপ এখানে কিন্তু লেজি এবং ইগার। লেজি মানে হচ্ছে সে যখন ডাটা কোয়েরি করবে তখন সে তার এই মেনি যে রিলেশনশিপ যে টেবিলের সঙ্গে সেই টেবিলটিকে সে কোয়েরি করবে না। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখি যে কি পার্থক্যটা আসে। এই যে এবার দেখুন সে কিন্তু কোয়েরি একবারই করে আনছে, ঠিক আছে। এই যে দেখুন সিলেক্ট ইউজার ইনফো ডট আইডি অ্যাজ, এই যে তারপর এই যে দেখুন এখানে কিন্তু সে একবারই কোয়েরিটি করে নিয়ে আসছে, ঠিক আছে, দেখেছেন, সে কিন্তু একবারই কোয়েরি করে নিয়ে আসবে। এবং এই যে দেখুন এখানে কিন্তু সে আবার নতুন করে কোনো কোয়েরি করছে না। তো বেসিক্যালি এই ছিল আপনারা কিভাবে ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান রিলেশনশিপের মাধ্যমে হাইবারনেটের মাধ্যমে আসলে রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারেন, সেই কনসেপ্ট। এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে আসলে এই যে আমরা ফেস টাইপ ইগার দিয়ে রাখলাম, অনেক বড় ডাটাবেজ নিয়ে যখন আপনারা কাজ করবেন, যখন অনেক বড় বড় টেবিল এবং টেবিলের ডাটার সংখ্যা অনেক বেশি থাকবে তখন কিন্তু আসলে এখানে বেশ কস্টলি হবে এবং বেশ রিসোর্স হাংরি হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটি ইগার দেওয়া থাকলে। তো সেই ক্ষেত্রে আসলে অন্য টেকনিকে আমরা কাজগুলো করব। তো এই টেকনিকগুলো আসলে পরের ভিডিওটিতে আমরা পরে অন্য কোনো ভিডিওতে আমরা দেখব আসলে কিভাবে সেই কাজগুলো করা যায়, কারণ ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আমরা ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি। তো এই ছিল বেসিক কনসেপ্ট যে কীভাবে ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান রিলেশনশিপের মাধ্যমে আমরা আসলে রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি হাইবারনেটের মাধ্যমে। আপনারা কিন্তু এই যে আমরা এখানে ইউজার ইনফো দেখেছি, আপনারা কিন্তু এখানে টেস্টের মাধ্যমেও ডাটা কোয়েরি করে আনতে পারতেন। সেক্ষেত্রে এই যে আমরা 1L, ঠিক আছে, এখানে আমরা যদি ইয়ে করতাম তাহলে আমরা এখানে বলতে পারতাম যে আসলে এটি টেস্টের আসলে এই যে গেট এজ, আমরা এখানে বললাম যে গেট এজ, এবং এই যে টেস্টের যে গেট এজ এটি আসলে কোন ইউজার ইনফোর সঙ্গে, এখানে হচ্ছে টেস্ট এজ, তাই না, টেস্ট এজ, ঠিক আছে। তো এবার এখানে আমরা বলতে চাচ্ছি এটি কোন ইউজার ইনফোর সঙ্গে আসলে কানেক্টেড সেটি আমরা দেখতে চাচ্ছি, কোন ইউজার ইনফোর সঙ্গে। তো সেটি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এটি কিভাবে দেখতে পারি, এই যে টি ডট গেট ইউজার ইনফো ডট গেট ইউজার নেম, আমরা শুধু ইউজার নেমটি এখানে দেখতে চাচ্ছি। তো এটিকে যদি আমরা রান করি আসলে দেখেন কি ঘটনাটি ঘটে। এই যে দেখুন ইউজার নেম সে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এবং এই যে দেখুন এখানে কিন্তু সে দুটি কোয়েরি ফায়ার করছে। কেন? কারণ প্রথমবার এই এসকে আনার জন্য একটি এবং তারপরের বার ইউজার ইনফোকে আনার জন্য আরেকটি। তো আমরা যদি এই ইউজার ইনফোতে এখানেও যদি আমরা ফেস টাইপ দিয়ে দিতাম তাহলে কিন্তু সে কোয়েরি একটি করতো, ঠিক আছে, একটি কোয়েরির মাধ্যমে কিন্তু সে ডাটা রিট্রাইভ করে নিয়ে আসতো, ঠিক আছে। তো বেসিক্যালি এই ছিল হাইবারনেটে ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান রিলেশনশিপের যে বেসিক কনসেপ্ট। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব আসলে কিভাবে মেনি টু মেনি রিলেশনশিপ এস্টাবলিশ করা যায় হাইবারনেটের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।